আমাদের আলজিমিয়া হসপিটালে দুইটা মেয়ে বাবু হয়েছে, আলহামদুলিল্লাহ দুইটা মেয়ে বাবু সুস্থ আছে। এই বাবুটা নর্মাল ডেলিভারিতে হয়েছে। বাবুটার মা অনেক কষ্ট করেছে, ইভেন বাবুটার বাড়ি মির্জাপুর না, বাড়ি হচ্ছে মির্জাপুর, দেশের বাড়ি জয়পুরহাট। আচ্ছা, বাবুর মা হচ্ছে মানে কি বলবো, মানসিকভাবে অনেক শক্ত ছিল। বাবুর বাবাও মানসিকভাবে অনেক শক্ত ছিল, আমাদের সাথেই ছিল টিতে। কারণ ওনার বর্তমান এই যুগে আসলে এই হাইট নিয়ে নর্মাল ডেলিভারি করার জন্য কেউ সাহস পায় না, কিন্তু উনি সাহস করেছে। ওনার হাইট কিন্তু 4 ফিট 10-এর নিচে ছিল, তাই না? 4 ফিট 9। তো এবং স্ট্রাকচার যে অনেক একদম হালকা পাতলা এরকমও না, আমার অনেক বেশি ওয়েট বেশি এমনও না। কিন্তু যাই হোক, 4 ফিট 9 নিয়ে নর্মাল ডেলিভারি করার সাহস সবাই পায় না। 4 ফিট 10-এর থাকলে, 10-এর নিচে থাকলে দেখা যায় যে নর্মাল ডেলিভারি করাটা খুব টাফ হয়ে যায়, স্পেস কম থাকে সব কিছু মিলে। বাবু কিন্তু একদম ছোট না, ওনার হাইট অনুযায়ী বাবু কিন্তু বেশ বড়, প্রায় 3 কেজি বলা চলে, 2 কেজি 900 গ্রাম। তো আলহামদুলিল্লাহ বাবু কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্থ হয়েছে এবং ওনার খুব কষ্ট হয়েছে। আমরা আসলে অনেকদিন পর ডেলিভারিতে অনেক টাইম লেগেছে, সাপোর্ট দিতে হয়েছে, বেশ ফান্ডাল দিতে হয়েছে ওনাকে। যেভাবেই হোক উনি সবটাই আসলে একসেপ্ট করেছে। উনি যদি আমাদেরকে হেল্প করতে না দিত তাহলে কিন্তু কখনোই আমরা এই বাবুটা আমাদের বাড়িতে পেতাম না। তারপরে আবার মিকোনিয়ামও পেয়েছিলাম, তারপরেও ওনারা ভয় পায়নি, বেবি মুভমেন্ট ভালো ছিল। দেখা যায় যে মিকোনিয়াম থাকলেও বাচ্চা কিন্তু সাথে সাথেই খারাপ হয়ে যায় না। সব কিছু মনিটরিং যদি করা যায়, যে ফিটাল মুভমেন্ট বা হার্ট রেট বা আমরা যেরকম ফিটাল ডপলার দিয়ে দেখি, আলট্রা মেশিন দিয়ে দেখি, সব কিছু দেখে অবজারভেশন করে দেন আমাদের এখানে সি সেকশনটা করা হয় খুব ইমার্জেন্সি সিচুয়েশনে। আদারওয়াইজ আমরা সি সেকশন চাই না। যখন দেখি যে না আসলে বেবির হার্টবিট কমা স্টার্ট হয়ে গেছে, আর পসিবল না, তখন কিন্তু আমরা সি সেকশনের দিকে যাই। আদারওয়াইজ আমরা সি সেকশন করতে চাই না। তো তারপরেও আমরা বলেছিলাম ভাইয়াকে যে দেখা যায়, একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছিলাম, এর মাঝে যদি না হয় তাহলে কিন্তু সি সেকশন লাগবে। আল্লাহর রহমতে কিন্তু সি সেকশন লাগেনি, নর্মালি হয়েছে। আর এই বাবুটার বাবা দেশের বাইরে থাকে। বাবুর বাবা হচ্ছে সারপ্রাইজ দিয়ে নাকি চলে আসছে, বাবুর মা বললো, কালকে আমার সাথে দেখা করতে চাইছে, দেখা করতে পারে নাই। তো যাই হোক, এই বাবুটা সিজারে হয়েছে। ওনার এই বাবুর মার আগেরটাও সিজার। আর এইটা আমরা ভিভ্যাক ট্রায়াল দিতে চেয়েছিলাম, কিন্তু বাচ্চাটা ব্রিস্ট প্রেজেন্টেশনে ছিল, মানে বাচ্চার মাথা উপর দিকে ছিল, পা নিচের দিকে ছিল আসলে এইভাবে। আবার ওনার স্কার থিকনেসও ভালো ছিল না। তো সব কিছু মিলে আসলে সি সেকশনে যেতে হয়েছে। তো ওর মারও সিজার খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আগের সিজারে অনেক অ্যাডিশন ছিল, তো এবার সব কিছু ক্লিন করে দেওয়া হয়েছে। বাবু এবং বাবুর মা দুজনেই ভালো আছে। আমাদের মেন কথা হচ্ছে যেটা সি সেকশন লাগবে সেটা তো সি সেকশন করতেই হবে, কিন্তু অযথা যাতে সি সেকশন না হয়। এটা তো আপনারা এসে দেখলেন যে অকারণে কোনো সি সেকশন করা হয় নাই। দেখেন এই বাবুটার তো দরকার ছিল, বাচ্চাটা ওটা ছিল, আবার আগেরটা সিজার, কোনোভাবেই নর্মাল ডেলিভারি সম্ভব না। আর যেটা নর্মাল ডেলিভারি সম্ভব সেটা আসলে আমরা অপেক্ষা করাই। আর কিছু কিছু পার্সন আছে যারা হচ্ছে 3 ফিঙ্গার হয়ে যায়, তারা তখন সিজারের জন্য অস্থির হয়ে যায়। আমরা কিন্তু অস্থির হই না, আমরা তখন বোঝানোর চেষ্টা করি যে না আপনি নর্মাল ডেলিভারি করেন। তারপরেও তারা যখন দেখে যে না তারা সিজারি করবে, তখন তারা অন্য হসপিটালে চলে যায়। অন্য হসপিটালে চলে যাওয়ার পরে কি হয়, এখন অন্যরা তো আমাদের মতো করে নর্মাল ডেলিভারি আসলে এইভাবে ট্রায়াল দেয় কিনা আমি জানি না। আসলে নর্মাল ডেলিভারি ট্রায়াল দেওয়ার জন্য 24 ঘন্টা ডাক্তারকে ডেডিকেশন থাকতে হবে। যদি 24 ঘন্টা ডেডিকেশন না থাকে, ফ্যামিলি নিয়ে আসলে নর্মাল ডেলিভারি করা সম্ভব না। আমার ফ্যামিলি আমাকে যেভাবে সাপোর্ট করছে, এইভাবে খুব কম ফ্যামিলি দেখা যায় যে একটা ওয়াইফকে, একটা মেয়েকে, একটা মাকে হেল্প করে। তো আমাকে আসলে সবাই সব সাইড থেকে হেল্প করতেছে, তাছাড়া আমি কোনোভাবে পারতাম না। আর আমার বাসায়ও যদি না হতো হসপিটালটা, তাহলেও আমি পারতাম না। দেখা যায় যে অন্য জায়গায় যাওয়ার পরে হয়তো বা মানে কাউন্সিলিংটা ওটাভাবে করে যে এতক্ষণ পানি ভাঙলো বা এতক্ষণ ব্যথা আছে, তারপর নর্মাল ডেলিভারি হয়নি, তাহলে আপনারা বসে আছেন কেন, বাচ্চাটাকে খারাপ করে ফেলছে, এই ধরনের অনেক কাউন্সিলিং হয়। বাট সেই সিজারটা যদি আমাদের এখানে হতো তাহলে কিন্তু দেখা যায় বাচ্চা ভালোই আছে, বাচ্চার মাও ভালো আছে। আজ পর্যন্ত কিন্তু আমাদের এখানে যে কয়েকটা বাচ্চা খারাপ হয়েছে আমি ডিরেক্টলি লিখে দিয়েছি। আপনারা থাকার আগে একটা বাচ্চা কান্না করেছিল না, হ্যাঁ এনআইসিতে পাঠাতে হয়েছিল, আমি বাধ্য হয়ে পরে সদরে পাঠাইছি, কারণ সদরে পাঠালে দেখা যায় কাউন্সিলিংটা এরকম হয় না এবং বাচ্চাও সুস্থ হয়ে চলে আসে। ওই দিনই বাচ্চা কান্না করছে, ওই দিনই ছেড়ে দিছে, ঠিক আছে? কারণ আলটিমেটলি দেখা যায় যে কাউন্সিলিংটা, আমার কথা কি, যে যেটা সত্যি সেটাই বলা উচিত, সত্যিটাকে সত্যিই বলা উচিত, আর যেটা মিথ্যা সেটা তো মিথ্যাই। এখন আমরা এখানে সর্বোচ্চ নর্মাল ডেলিভারি ট্রায়াল দিচ্ছি, এটা তো সবাই জানে এবং এটা প্রুভড অলরেডি। কারণ এতগুলো বাচ্চা আদারওয়াইজ কোনোভাবে এটা এটা আসলে কি বলবো, এটা তো কি বল, প্রতিদিন তো এটা তো আমরা এআই দেওয়া বানাই না, একদম রিয়েল লাইফে। হ্যাঁ, এতগুলো বাবু নর্মাল ডেলিভারি হচ্ছে, এখানে র্যান্ডমলি যদি আমরা ট্রায়াল না দিতাম তাহলে কোনোভাবেই হতো না। আর আমি কখনোই চাই না যে একটা বাচ্চার মার অহেতুক একটা মেজর অপারেশন হোক। সি সেকশন কোনো মাইনর অপারেশন না, এটা একটা মেজর অপারেশন, এটা আপনাদেরকে বুঝতে হবে। এই 2026 সালে এসেও যদি না বুঝেন তাহলে আসলে কিছু করার নাই। তবে অনেক বাবা মা বুঝতে পারছে বলে নর্মাল ডেলিভারি এত হচ্ছে। ইভেন প্রথম থেকে শুধু সবাই বলতো যে এই হসপিটালে শুধু মেয়ে হয়। কেন হয়? কারণ মেয়ে হলে তারা আবার নর্মালের জন্য ট্রায়াল দেবে, ছেলে হবে এই জন্য। কিন্তু বর্তমানে কিন্তু ছেলের সংখ্যাটাই বেশি।
এখন আবার বলতেছে হ্যাঁ না আলজুমিনাতে তো ছেলে অনেক বেশি হচ্ছে। তার মানে কি মানুষ সচেতন হচ্ছে, তারা ছেলে বাবুটাও তারা নর্মালি ট্রায়াল দিতে যাচ্ছে, বিকজ অফ বাবুর জন্যও ভালো, বাচ্চার মার জন্যও ভালো, সব কিছুই ভালো। নামটাই হচ্ছে নর্মাল ডেলিভারি, কাজে ভালো না হওয়ার কিছু নাই। যে যেখানে আছেন সেখান থেকে নর্মাল ডেলিভারি চেষ্টা করে যাবেন, দেখবেন যে নর্মাল ডেলিভারি হয়ে গেছে। সাহস করলেই হয়ে যায়, আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে আর ধৈর্য থাকতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।